রহিম। আমি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান কশরেহাটি খানকা শরীফের গদিন নিশেন শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি আপনাদের সম্মুখে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা নির্বাচন, কিন্তু এই নির্বাচন করতে গেলে যে ধরনের গ্রাউন্ড প্রস্তুতি দরকার ছিল সেগুলো নাই। এক নম্বর হইলে স্বৈরাচারী কনস্টিটিউশনের 72 সালে কনস্টিটিউশনের ভিত্তিতে নির্বাচন হচ্ছে। এই কনস্টিটিউশনের মধ্যে মুসলমানদের কোন আদর্শ প্রতিফলিত হয়নি। এটা একটা ভারতের প্রেসক্রিপশন করা কনস্টিটিউশন। এইটার ভিত্তিতে ঘুষ দুর্নীতি প্রচুর পরিমাণে হয়েছে এবং স্বৈরাচারী সরকার তৈরি হতে পেরেছে। কাজেই এই কনস্টিটিউশনের মধ্যে ইসলামিক ধারাগুলো সংযোজিত না করে ইলেকশন করতে যাওয়া বিরাট বোকামি, আর একটা স্বৈরাচারী তৈরি করার ব্যবস্থা। ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি বলতেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার তারা দিবে এবং আওয়ামী লীগকে বিচার থেকে রেহাই তারা দেবে। যদি আওয়ামী লীগকে এভাবে তারা পুনর্বাসন করে তাইলে এতগুলা লোক, প্রায় 2000 লোক শহীদ হইল এবং 30,000 লোক আহত হয়ে এই স্বৈরাচারীকে তাড়ানোর কি অর্থ ছিল? স্বৈরাচারী কনস্টিটিউশন, দুর্নীতির ব্যবস্থাপনা, তার নিয়ম কানুন, প্রশাসনের মধ্যে তার লোকজন সব জায়গায় বহাল তবিয়তে আছে। কোনো পরিবর্তন না করে এইভাবে নির্বাচন দেওয়া আর স্বৈরাচারীর আরেকটা স্বৈরাচারীকে ডেকে আনার সমতুল্য। তা আমরা ইউনিট সরকারকে বহুবার বললাম যে আপনি অবিলম্বে সুপ্রিম কোর্টে যে তত্ত্বাবধায়ক সরকার মামলাটা আছে সেটা রায় আনুন এবং কনস্টিটিউশনের মধ্যে ইসলামিক ধারাগুলো ঢুকান, নতুন কনস্টিটিউশন করেন এবং কনস্টিটিউশনের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টি ক্লোজ করেন। দুর্নীতি, অর্থ পাচার, খাদ্য ভেজাল, ওষুধে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সমস্ত কাজগুলো যারা করবে তাদেরকে মৃত্যুদণ্ডের বিধান করে স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এইটা যদি না করেন তাহলে দেশ থেকে দুর্নীতি কখনো দূর হবে না। দুর্নীতি দূর না হইলে এদেশের সব সরকারি স্বৈরাচারী হবে। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলামী হোক, সবই হবে। নীতির পরিবর্তন না হইলে, খালি যদি মানুষগুলোর পরিবর্তন হয়, রাজনৈতিক দলের পরিবর্তন হয়, তাহলে এ দেশের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হবে না। মানুষ শোষিত হতেই থাকবে, বিদেশে অর্থ পাচার হতেই থাকবে, বিদেশে বেগমপাড়া আরেকটা বেগমপাড়া হয়তো হবে। তাহলে এই সুযোগটা ইউনূস এবং আলী রিয়াজ এরা করে দিচ্ছে। এই স্বৈরাচারীর কাছ থেকে কি সুবিধা এরা পাইয়া এগুলা করতেছে, এগুলো জাতিকে ভাবতে হবে। জাতীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টি ক্লজ, ইসলামিক ধারাগুলো সন্নিবেশিত করে নতুন সংবিধান ছাড়া এবং সুপ্রিম কোর্টে যে রায়টা আছে সেই রায় না নিয়ে নিজে ইচ্ছাকৃতভাবে নির্বাচন করার জন্য আগ্রহী হওয়া, এটা জাতির সাথে বেইমানি করার শামিল। সুপ্রিম কোর্টের রায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকার করে কনস্টিটিউশন বাতিল করে নতুন করে ইলেকশন দিলে তাহলে সেটা গ্রহণযোগ্য হইতো, একটা ভালো দল ক্ষমতায় যাইত, স্বৈরাচারী সে হইতো না। কিন্তু এখন যা দেখা যাচ্ছে, এক স্বৈরাচারী তারাইয়া
আরেক স্বৈরাচারী হওয়ার রাস্তা সুগম করে দিচ্ছে ইউনূস, জাতিকে শোষণের রাস্তা প্রশস্ত করে দিচ্ছে। একদিন যেই দেশের জনগণ জেগে উঠবে এবং ইউনূসের এই কাজগুলা